ওহাইও মিনাসান, চলুন আজকে আপনাদের সকলকে জাপানের সুপারমার্কেট ঘুরে দেখাই। এখানে কি কি জাপানিজ পণ্য পাওয়া যায়। এগুলো সব দেখুন, আবুরা। আবুরা 1 কেজি 650 গ্রাম 528 টাকা, ইন্ডিয়ান টাকায় 270 টাকার মতো। এটা হোয়াইট কালার, মানে যেটা সয়াবিন তেল আমাদের এখানে বলে এগুলো। আর এটা কি, এটা আমি সঠিক জানি না। বাবুরা এগুলো এগুলো নুডলস, নুডলস যেগুলো সেদ্ধ করা অলরেডি 177 টাকা। এটা ইন্ডিয়ান টাকায় হবে কত, 50 80 90 টাকার মতো। দেখুন, এই সবটা টোটালি জাপানিজ ফুড পাওয়া যায় এখানে। এগুলো সব জুস 82 টাকা, অ্যাপেল জুস 82 টাকা, যেটা জিএসটি দিয়ে 88 টাকা সামথিং পড়বে। তারপরে গ্রাপস জুস 82 টাকা, অরেঞ্জ জুস, পাইনাপেল জুস এগুলো 82 টাকা, মানে 90 টাকা। আমাদের ওখানে সামথিং 45 টাকা 40 টাকা ইন্ডিয়ান টাকায়। এগুলো নানান রকম জাপানিজ সামুদ্রিক সি ফুড, সামুদ্রিক ব্রোকলি কাটা আছে, এগুলো অলরেডি 168 টাকা ব্রোকলি। আর যেগুলো কাটাকানা লেখা থাকবে ওগুলো ফরেনার, মানে ফরেন ফুড। আর হিরাগানা যেগুলো কাঞ্জিতে লেখা থাকবে ওগুলো জাপানিজ ফুড। এই জাপানিজ দুধ, এগুলো সবাই জিজ্ঞেস করে জাপানিজ গিউনিকু তাকাই দেশকা, তো গিউনিকু তাকাই নাকি। তো দেখুন, এটা লো ফ্যাট, এটা সুকোয়াকা লো ফ্যাট। এটা হলো 105 টাকা, মানে আমাদের ওখানে 53 টাকা 1 লিটার দুধের দাম, একই সেম প্রায়। এটা আছে ফুতোই, মানে একটু ডিপ ফ্যাট, এটা 205 টাকা, আমাদের ওখানে 103 টাকা সামথিং হবে। আরেকটা আরও বেশি ডিপ হোক্কাইডো মিল্ক, এটা সব থেকে নাম করা এখানে আর খুব পপুলার। হোক্কাইডো মিল্ক গিউনিউ। জাপানের দুধের দাম অনেকই কম। অনেকে হয়তো ভাবছেন যে জাপানে দুধের দাম কেমন হবে, তো এই নিয়ে আমিও ছোটোবেলা পড়েছি। ওই ছোটোবেলা না, দাইকাকু যখন ইউনিভার্সিটি ছিলাম, তো জাপানের দুধের দাম কেমন, তো আজকে নিজে দেখলাম খুবই সস্তা। ইন্ডিয়ান টাকায় 50 টাকা 52 টাকায় ভালো দুধ পাওয়া যায়, 100 টাকায় ভালো দুধ পাওয়া যাচ্ছে। আর ফ্যাট ছাড়া ওটা 52 টাকা। এগুলো জেলি জাপানিসের, কিছু একটা আচার আচার সামথিং হবে, টেস্ট নেই কোনো এগুলো। তাহলে জাপানিজ সুপার মার্কেটে একটা ম্যাক্সিমামই জাপানিজ ফুড পাওয়া যায় এখানে। রসুন জাপানের, সব প্যাক করা 3 পিস রসুনের দাম তো এখানে দেয়নি, স্ক্যান করলে বোঝা যাবে। দাম নিচে দিয়েছে 98 টাকা, মানে 3 পিস রসুনের দাম ওই প্রায় 50 টাকার কাছাকাছি। এগুলো সব এগুলো কি আছে, এগুলো সবগুলো নিকু, মানে মাংস, মুরগির মাংস আছে, আরও কিছু কিছু মাংস আছে এখানে। আদা, জাপানের সাদা পেঁয়াজ মেবি, এটা হলো মুখি, আমরা সাদা পেঁয়াজ সঠিক জানি না। তো ডিমের দাম দেখুন, জাপানে ডিমের দাম খুবই সস্তা। মানে আমি একদিন ডিম নিয়েছিলাম, তো হিসাব করে দেখলাম যে ইন্ডিয়ান 11 টাকা পিস পড়ছে। তো ইনকাম তুলনায় ডিমের দাম খুবই কম। এগুলো সব জাপানিজ একটা ফ্লেভারের খাবার, নানান রকমের প্রচুর আইটেম এখানে। খাবারের আইটেম এত, মানে আপনি 2 বছর হয়তো সব টেস্ট করে উঠতে পারবেন না, এত আইটেম আছে, এত ধরনের কোম্পানি। এগুলো সামথিং কমে সইউ, কমে আবুরা, আমাদের ওই
চাল থেকে যে তেল হয় ওটা, কমে আগুরা, অনেক রকম আছে, কত রকম আইটেম তো এখন শেষ নেই। নানান রকম জিনিস, এগুলো জাপানিজ একটি ফুড, এগুলো কত ধরনের ফুড দেখুন, শেষ নেই, যার আপনি শেষ করতে পারবেন। এগুলো আচার সামথিং হবে, আচারই হবে 298 টাকা, ইন্ডিয়ান টাকায় 150 টাকা। এইখানে দেখুন এগুলো ফ্রিজের নানান রকমের মিট খাবার, একই তৈরি, নানান জাপানিজ একটা ট্র্যাডিশনাল ফুড, এটা আমি পরে ডিসক্রাইব করবো। এগুলো চিকেনের, এগুলো সব চিকেনের যে প্যাটিস টাইপের হয় না, স্পাইসি চিকেন সামথিং, এগুলো সব রেডিমেড, শুধু তেলে ভেজে খেয়ে নেবেন। অনেক আইটেম আছে। তো জাপানে এত বড়, এটা এত বড় বড় সুপার মল আছে যে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সব দেখা হবে না, আপনার যেটা প্রয়োজন কিনে চলে যেতে হবে। এগুলো সব নুডলসের আইটেম, এই যে এটা, এগুলো কীরকম আইটেম, জাপানিজ নুডলস সামথিং। এই মাছ, সামুদ্রিক মাছ হবে 498 টাকা, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 250 টাকা। এই যে একটা মাছ, সব কাটা রেডিমেড, শুধু বাড়ি গিয়ে পিস করে খেয়ে নিতে হবে, 1100 টাকা, মানে ইন্ডিয়ান টাকা প্রায় 600 টাকা। এই যে এরকম একটা মাছ আছে, এটা কি মাছ জানি না সঠিক, এটা 497, ইন্ডিয়ান টাকা 250 টাকা। সবই পাওয়া যায়, এটা হলো জাপানিজ একটা শপ, তো এখানে ম্যাক্সিমাম 99% জাপানিজ ফুডস এগুলো। আর যেখানে হালাল ফুটবলের দোকান হয়, সব হয়, ওখানে আপনি ইন্ডিয়ান বাংলাদেশি সব বাঙালি খাবার যেগুলো সব পেয়ে যাবেন। তো নেক্সট ভিডিওতে আমি ওটা নিয়ে বানাবো, হালাল ফুডে কী কী পাওয়া যায়। তো আজকে এটাই দেখি, এখানে সব আচার, এগুলো জাপানিজ, সব জাপানিজ কোম্পানি আচার। দেখুন আইটেমের শেষ নেই আপনার। তো আমাদের এগুলো ভালো লাগবে না, নতুন নতুন, তো অন্যরকম টেস্ট। জাপানিজরা ব্যাগ ভরে ভরে বাজার করছে। এগুলো সব ঘরে ক্লিন করে, যে হাসি চপস্টিক, জাপানিজ চপস্টিক, এটা খুব হাই, এটা একটু কম রেঞ্জের, 118 টাকায় প্রায় আপনি 1 2 3 4 5 5 10 15 20 25 30 35 40 45 50টা হাসি পেয়ে যাবেন। 50টা 118 টাকায়, মাত্র ইন্ডিয়ান 60 টাকায় 50 জোড়া হাসি পেয়ে যাবেন। আর 438 টাকায় 200 জোড়া হাসি পেয়ে যাবেন। এগুলো একটু কম দাম, তো এগুলো একটু বেটার। এটা 438 টাকা, মানে ইন্ডিয়ান টাকায় 220 টাকা। আর এটা হচ্ছে 348 টাকা, এটা কোয়ালিটি একটু ভালো, এটা 200 পিস পেয়ে যাবেন। কোয়ালিটি ভালো বলতে ভুল, একই কাছাকাছি পুরো, দামটা কম। এটা 348 টাকা, এটা প্রায় আপনার 170 টাকা হবে ইন্ডিয়ান, মানে আপনি 200 পিস পেয়ে যাবেন 170 টাকা, মানে পার পিস 1 টাকা করে পড়ছে না। উপরে যে হাসিগুলো আছে এগুলো 100 পিস 248 টাকা, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 130 টাকা সামথিং হবে। তো দেখলাম হাসি, এখানে প্লাস্টিকের প্লেট, বাটি, থালা, এগুলো সব পেয়ে যাবেন। এই কোকোনাট মিল্ক, এগুলো আচার হবে জাপানিজ। কোকোনাট মিল্ক কত, 498 টাকা, তো জিএসটি দিয়ে 429 টাকা, তো আপনার ইন্ডিয়ান টাকা প্রায় 215 টাকা, 20 টাকা, 220 টাকা। এগুলো সব জাপানিজ আচার।
অনেক আইটেম আছে, আইটেমের শেষ নেই। দেখুন এই যেগুলো ওসাকে কোনা, আর ওসাকে মানে জাপানিজ যে মদ, যে কোনো সুপার মল যাবেন, লোশন যাবেন, 7-Eleven যাবেন, ফ্যামিলি মার্ট, সব জায়গায় জাপানিজ সাকে মানে অ্যালকোহলটা থাকে। অ্যালকোহলটা জাপানে কমন, সবাই খায়, মানে 20 বছর এখানে বলে, আমাদের ওখানে 18 বছরের পর পারমিশন, কিন্তু জাপানে 20 বছরের পর, মানে যেটাকে বলে হাতাচি নিনারু তো নমুকোতোকা দেকিরু, মানে 20 বছর হয়ে গেলে একজন অ্যাডাল্ট হয়ে গেলে সে মদ খেতে পারবে। নানান রকমের জিনিস আছে। এগুলো ওয়াইন, এগুলো 448 টাকা। এই ওয়াইনগুলো খেতে খুবই ভালো, মোটামুটি খুব একটা ভালো না, তো আমার কাছে ভালো লাগছে যে এটা নতুন। কিন্তু যারা এখানে 2-3 বছর ধরে থাকছে তারা এইসব ওয়াইন ধরেও দেখে না, খুব ফালতু খেতে। তো আমার কাছে ভালো লাগে। এটা সান্তরি কোম্পানির 448 টাকা, আর ইন্ডিয়ান টাকা 230 টাকা সামথিং হবে। তো এখানে একটা বুদো, একটা গ্রাপস আঙ্গুরের একটা ওয়াইন 448 টাকা, প্রায় ইন্ডিয়ান টাকা পড়বে 250, 350, ওই 400 টাকার কাছাকাছি। ওই রকম অনেক আছে, এগুলো নানান আইটেম, বিয়ার, নিহনসু, অনেক কিছু আছে। আইসক্রিম মেজি ভ্যানিলা ফ্লেভার, এটার দাম আছে 1 লিটার আইসক্রিম 468 টাকা। এটা আপনাদের এখানে পড়বে প্রায় 250 টাকা সামথিং পড়বে। এটা আইসক্রিম ইন্ডিয়ান টাকা 250 টাকা। আইসক্রিমগুলো সেই খেতে, আমি টেস্ট করেছিলাম। তো আপনারা এলে অবশ্যই এই কোম্পানির সেম মালা টেস্ট করবেন, খুবই ভালো। সবাই জামা এগুলো সব উনিগিরি জাপানিজ ফুড। জাপানিজ এগুলো বলে পান, মানে লোশন 11 শপে যে কি কত রকমের পান থাকে, না দেখলে বোঝা যাবে না। এগুলো জাপানিজ পান, দেখি কি আছে মালটা, দাম কত। মালের কোয়ালিটি ভালো না, পানগুলো বেশি ভালো না, এগুলো দাম মেবি কম হবে না। হ্যাঁ, অনেক কম দাম, 88 টাকায়। আর খেতে হবে তোমাকে, ভালো মাল খেতে হবে, দাম বেশি। নেব না, ভালো দেখি নরম মাল আছে কিনা। এগুলো সব এগুলো কি, এগুলো মেবি নুডলস হবে। হ্যাঁ, নুডলস হবে। এসব জাপানিজ ফুডস। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করব। নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আমার নতুন কোনো ভিডিওতে। তো আপনার নেক্সট ভিডিও যেটা হালাল ফুড নিয়ে করব, হালাল ফুডে ওখানে ইন্ডিয়ান, বাংলাদেশি, যে বাঙালি যে খাবার, ওগুলো একটু জেট পেয়ে যাবেন। তো এটা শুধু পুরোটাই ছিল জাপানিজ একটা সুপার মল। তো আই এম হৃদয়, নামাস্তে, আই এম হৃদয় ফ্রম জাপান, মাতাই মাসো।